গাইস, এই শীতের সকালে সকাল সকাল আমি বাসের সামনে এসে কি করছি আর কোথায় যাব সেটা জানতে হলে অবশ্যই আজ পুরো ভিডিওটা ওয়াচ করো। আর চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও টকাস করে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের বাস চলে এসেছে আর বাসের ডিকির মধ্যে হচ্ছে সরঞ্জামগুলো তোলা হচ্ছে, মানে যেগুলো আর কি পিকনিকের সরঞ্জাম, একদম টিফিন থেকে শুরু করে সব কিছু, জলের বোতল এ টু জেড। আর এইখানে আমার বন্ধুরা সব হচ্ছে তোলাতুলি করছে, দাদারাও আছে। আর এই ডিক্কির ভিতরে সব মালপাটগুলোকে লোড করা হচ্ছে আর এই ভ্যানে করে সব মালগুলোকে আনা হয়েছে। আর পিছনে এই আরো একটি বাস দেখা যাচ্ছে। টোটাল আমাদের দুখানা বাস যায় প্রত্যেক বছরই। আশা করছি এতটা ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের প্ল্যান কি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটা ছোট্ট করে পিকনিক। আমি যেখানে পড়ি সেই পড়ার ব্যাচ থেকেই আজকে একটা ছোট্ট করে পিকনিক হবে। আর পিকনিকটা কোথায় হবে কি হবে সেটা পুরোটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো, প্রথমে আমরা কুয়াশা ভরা বাটার ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিলাম। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা ভরা জাস্ট একদম অসাম। তারপরে বাসের মধ্যে হালকা হালকা গান চলছিল, একটু ডান্সও হচ্ছিল সকাল সকাল। তারপরে এই কুয়াশা ঘেরা বাটার ব্রিজের পার করছিলাম। আর এই বাটার ব্রিজে উঠলে একটা কেন জানি না আলাদা আলাদা ভয় লাগে। এই ভয়টা কেন লাগে জানি না, ব্রিজটা একটু যেন সেই ন্যাড়া ন্যাড়া টাইপের লাগে। আর এই ব্রিজের সম্পর্কে আর কিছু বলছি না, আশা করি তোমরা অনেকেই অনেক কিছু জানো। তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম বাসের ভিতরে সুন্দরভাবে সবাই মজা করতে করতে। আর যেতে যেতে কলকাতার রাস্তাঘাট দেখছিলাম, দেখতে দেখতে বাসের ভিতরটা একটু দেখলাম। পিছন দিকে ডান্স হচ্ছিল, সামনের দিকেও ডান্স হচ্ছিল। আমি একটু বসে পড়েছিলাম, আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নর্থ 24 পরগনার হারোয়াতে। আর এইখানে এসে আমরা প্রথমে বাস থেকে নামলাম, নেমে টেমে তারপর আস্তে আস্তে কিছুটা পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পার্কের, কারণ ওখানে আর বাস তো ঢুকবে না, বাস একটু সবাই দূরে এগিয়ে দাঁড়িয়েছিল। যাচ্ছে আগে আর পিছনে এই করে। পার্কটির আর নাম আমাদের হচ্ছে আরো একটা বাস অ্যামেজিং আছে পার্ক। এখনো পিছন দিকে। অবশ্যই খুব ভালো পার্ক। পার্কটা হয়তো 2024-এ ওপেনিং হয়েছে। এখন অনেক কিছু কাজ বাকি আছে, কি কি হয়েছে কি কি হয়নি সবই আজকে এই ব্লগের মাধ্যমে দেখাবো, তোমরা দেখতে থাকো। তারপর আমরা গেটের সামনে চলে এলাম। এখন হচ্ছে গেটের সামনে এলাম কারণ গেটের সামনে একটা অন্য টিম, সেই টিমটা যাচ্ছে আর সেই টিমটাকে পুরো এন্ট্রি। তারপরে ওই কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদেরও ফাইনালি ভিতরে ঢোকার প্রবেশপত্র হয়ে যায়। তো বন্ধুরা, ভিতরে ঢুকে তো বেশ ভালোই লাগলো। তো পার্কটা গাইস বেশ আমরা পার্কে চলে এসেছি মনোরম এখন পরিবেশ, ভিতরে। সুন্দর একদম। বাচ্চা কাচ্চারা অবশ্যই এখানে খুব সুন্দরভাবে খেলা করতে পারবে এবং বড়দের জন্যও অবশ্যই পার্কটি খুব ভালো। তারপরে এখানে আমাদের একটা হাত স্ট্যাম্প মেরে দেয়, হাতে স্ট্যাম্প মেরে দেয় কারণ তুমি পার্কে এন্ট্রি হয়েছো তারা প্রমাণ। তারপরে আমার ম্যাম এখানে চলে আসে আর ম্যাম কিছু আপনার বক্তব্য জার্নি দিতে সম্পর্কে থাকে। কিছু বলুন। কি আর বলবো, লং জার্নি হয়ে গেছে, চুল টুল ফেটে গেছে, একদম বিরক্তিকর ব্যাপার। এখানে দিয়েছে, আমার তো গাড়িতে আছে, এখানে ওখান থেকে ভাড়া নেবে তো, খুবই হ্যাঁ, ভাড়া বিরক্তিকর তো দিতে ব্যাপার। হবে। আর গাড়িতে আছে তাহলে আবার ভাড়া করবো কেন? পিকনিক করতে এসেছি অ্যামেজিং পার্কে। আমার সব স্টুডেন্টদের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটু দেখা দিক, সবাইকে দেখা। এটা আমার 5th সেমিস্টার, 3rd সেমিস্টার, ক্লাস 9। আর ওই গ্রুপটা হচ্ছে 11-এর গ্রুপ, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর যারা বসে আছে তারা হচ্ছে ক্লাস 12। আর কিছু এটার নাম হচ্ছে সোহেল। ঠিক আছে, এ মারাত্মক ছবি তোলে, আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর এবারে আমরা গোটা পিকনিক পার্ক ঘুরে দেখবো। বাই বাই। তো গাইস আমরা এখন এখানে গুহার ভিতরে প্রবেশ করছি আর গুহার ভিতরে সিনসিনারিটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে গুহা। গাইস গুহার ভিতর যদি ফোনটা পড়ে যায় আর পাবো না আমি। গাইস এখানে হচ্ছে বোটিং রাইড, আর এই বোটিং রাইড চাইলে তোমরা করতে পারো। আমরা হয়তো করতে পারি, নাও করতে পারি, সেটা তোমার সামনে তুলে ধরে দেখাবো। তারপরে ওই বোটিং এর পাশ থেকেই আমরা এই রাস্তা ধরে চলে এলাম। আর পাশে একদম ঝিল, আর এই দিকটাতে একটু কারুকার্য করা আছে। এখানে ফটোশুট করার জন্য বেশ পাখনা টাকনা বা আরো নানা রকমের কারুকার্য এখানে করা আছে। ফটো টটো তোলা যাবে, এখানে বসার জন্য সুন্দর সিট এবং ছাউনি করা আছে। তারপরে এখানে বেশ কিছুটা এগিয়ে এসে হাঁটতে হাঁটতে এলেই দেখতে পাওয়া যাবে যে এখানে একটা মৎস্যকন্যা। আর এই মৎস্যকন্যাটাই হচ্ছে এখানে একটা ভাইরাল মতন। তারপরে এখানে ছখানা ঘোড়াও আছে, এই ঘোড়ার কাজটা এখন ইনকমপ্লিট আছে, কাজ এখনো বাকি। তারপরে একটু এগিয়ে এলেই সামনের দিকে এখানে দেখা যাবে আই লাভ অ্যামেজিং পার্ক। এখানে অ্যামেজিং পার্ক যে আই লাভ অ্যামেজিং পার্ক, এটা হচ্ছে একটা সুন্দর ফটো তোলার জন্য করা হয়েছে। তারপরে এখানে বাচ্চাদের বড়দের নানা রকম অ্যাক্টিভিটি আছে, এখানে জিমের সেশন আছে, হালকা করে মানে চাইলে আপনি জিমও করে নিতে পারবেন। তারপরে আমরাও এসে এই আই লাভ অ্যামেজিং পার্কের কাছে ফটো তুলি। এখানে অনেকেই ফটো তুলছে, বেশ ভালোই লাগছে, একটা সুন্দর মনোরম পরিবেশ। তারপরে এইখানে এই যে জিমের জায়গাগুলো আমার তো বেশ একদম সুন্দর লাগে। তারপর আমিও বেশ কিছুক্ষণ এখানে একটু জিমের অ্যাক্টিভিটিগুলোকে ট্রাই করি, বেশ ভালোই লাগে। একটু শোয়া উঠে বসা, মানে সিট আপ টাইপের যেটা, সেটা এখানে আছে। তারপর সিট আপ করার পর একটু লেগ, মানে একটু দোলনার মতন যেটা পা দিয়ে করা যায় আর কি। তারপরে এখানে একটু
দোলনাগুলোকে না চড়তে পারাতে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মনটাকে শান্ত করছিলাম। তারপর চিনাব মারার জায়গা আছে, চিনাব মারার পরে একটু সাইকেলিং করার জন্য করা আছে। তারপর এগুলো করার পর এখানে বাচ্চাদের যে স্লিপ হয় সেই হাতির মুখটা দেখছিলাম। তারপরে এখানে দোলনা, নানা রকম বাচ্চাদের অ্যাক্টিভিটি, এইগুলোকে দেখতে দেখতেই আমাদের দিন প্রায় কেটে গেল। যেমন দেখেছি তেমন চড়েওছি, বেশ ভালোই মজা লাগলো। তারপরে এদিকটা এগিয়ে এলে একটা হন্টেড হাউস দেখা যাচ্ছে। এই হন্টেড হাউসে আমরা ঢুকবো, একটু রাত হলে ঢুকবো, কারণ দিনের বেলা অতটাও মজা লাগে না, রাত হলে যতটা মজা লাগে। তারপরে এখানে হরিণ, নানা রকমের সব স্ট্যাচু করা আছে, জিরাফ, অনেক কিছু আছে, বাচ্চাদের বেশ ভালো লাগবে। তারপরে এদিকটা দেখতে দেখতে আমরা একটু চলে এলাম যেখানটা আমাদের রান্না বাড়া হচ্ছে সেখানটায়। তো গাইস এখানে আমাদের এখন পিকনিকের রান্না বাড়া চলছে। আমাদের এখন এখানে বিরিয়ানির জন্য একদম তোড়জোড় চলছে, খুব জোরদার। এখানে আলু কাটা রেডি, আমরা এদিকে দেখছি, আর এখানে জলও রেডি, আর এখানে পকোড়া হচ্ছে কি আমরা এখন জানি না। আর যত সব ব্যাগ আমাদের এখানে রাখা, আর এই আমাদের গ্রুপ। তারপর রান্না বাড়া দেখে আমরা চলে এলাম হচ্ছে পার্কের ব্যাক সাইডটা, মানে পার্কের একদম ভিতর দিকে। তারপর ওই দিকটায় আসতে দেখতে পেলাম এইখানে সামনে আছে একটা হচ্ছে সেই বাচ্চাদের মিকি মাউস আর জাম্পিং জাপাং, এইগুলোতে আমাদের তো উঠতে দেবে না, এগুলো বাচ্চাদের জন্য। আর এই টয় ট্রেনটা সিনেমাটা খাস লাগলো না, ঠিক আছে। তারপর এই দিকটা চলে এলাম, এইখানটাতে কাজ এখনো চলছে নাকি এইখানে একটা তাজমহল মতন হবে, ওই জন্য সামনে ওই জল দিয়ে বাউন্ডারিটা করে রেখেছে। তারপরে এইখানে এসে বেশ ভালোই লাগলো, এখনো কাজ বাকি আছে, কিন্তু দোল্লা ফোল্লা আছে, বসার সিট আছে। পরিবেশটা যখন তৈরি হয়ে যাবে তখন একদম আলাদা পরিবেশ হয়ে যাবে এখানটা, একদম হেভি সুন্দর মনোরম, একদম গাছপালা দিয়ে ঘেরা, একদম আলাদাই জাস্ট। তারপরে এখানে একটু বসেছিলাম, তারপর বসে টসে চলে এলাম হচ্ছে আমরা বোটিং করতে, কারণ বোটিংটা আমাদের করতে হবে, কারণ বোটিং না করলে কি করলাম তাহলে। তারপরে এখানে এসে আস্তে আস্তে বসে পড়লাম হচ্ছে বোটিংয়ে। আর তারপর বোটিং করতে 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 একটু ভালো লাগছিল বেশ। তারপর বোটিং করলাম, বেশ ভালোই লাগলো। জলের মাঝখানে গেলাম, মাঝখান থেকে সাইডে দেখছি কখন ধারে চলে যাচ্ছে বোট, কখন মাঝখানে চলে যাচ্ছে। এরকম করতে করতেই প্রায় আমাদের 5-6 মিনিট হয়ে গেল। তারপর বোটিং কাকু আমাদেরকে ডেকে নিল, আমরা উঠে পড়লাম। তারপরে আমি বোটিং টোটিং করে সোজা বসে পড়ি খেতে, কারণ এবার বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে আমার খিদেও খুব জোর বেড়ে গেছে। তারপরে এখানে বসে পড়তেই আমাদেরকে দিয়ে গেল হচ্ছে চিকেন বিরিয়ানি। সো গাইস, চিকেন বিরিয়ানির গন্ধটা জাস্ট একদম হাউ হাউ ছিল। তারপরে এখানে আমরা বন্ধুরা মিলে একসাথে বসে পড়ি খেতে। তারপরে এখানে আস্তে আস্তে আমাদের বিরিয়ানি চলে আসে। বিরিয়ানিটা খাওয়ার পরে চাটনি, পাঁপড়, সন্দেশ আর মিষ্টি সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসে হচ্ছে সেই রহস্যময় হন্টেড হাউসের ভিতরে। তারপর হন্টেড হাউসের টিকিটটা কেটে আর আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি ভিতরে। তারপর ভিতরে ভূতদের সাথে হ্যান্ডশেক করার পর বাইরে বেরিয়ে পার্কের সুন্দর মনোরম পরিবেশ আর লাইটিংয়ের সেই দৃশ্যগুলো দেখছিলাম। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, নানা রকম অ্যাক্টিভিটিও চলছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে অ্যাক্টিভিটি শুধু চলছে। আর সুন্দর মনোরম পরিবেশে পার্কটা একদম আলাদাভাবে সেজে উঠেছে। আর এখানে একটা গেম জোন আছে, এই গেম জোনটা এখনো ওপেন হয়নি, হয়তো খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে। হয়ে গেলে আমরা এখানে আবার হয়তো কোনো দিন যদি আসি তাহলে আবার গেম খেলতে পারবো। তারপরে এখানে অন্ধকার গেম জোনটা দেখে আমি আস্তে আস্তে ব্যাকে চলে আসি, কারণ যদি ভিতরে আবার ভূত থাকে আমাকে যদি টেনে নেয় আমার আবার খুব ভয় লাগে বাবা। তারপর এখান থেকে নড়ে গিয়ে সরে গেলাম একটা গুহার ভিতরে। তারপর গুহার ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম হচ্ছে বাইরের দিকে। আর গুহার ভিতরেও যে লাইট, গুফা থেকে বেরিয়ে পড়লাম, একটা ঝাঁটের মতন গুফা, যে গুফাটার কোনো মানে নেই। এই সেই গুফার ওপরের ঝর্ণার জল পাইপ থেকে বেরোচ্ছে, ট্যাঙ্ক থেকে। আর এই সেই একটা ঘোড়া সারা জীবন ধরে একভাবে দাঁড়িয়ে থাকে এখানে, আর হরিণগুলো শুধু ছোটাছুটি করে, আর সেরকম কিছু নয়। তারপরে সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের চলে আসে হচ্ছে কফি পকোড়া খাওয়ার ডাক। তারপরে আস্তে আস্তে আমরা চলে যাই হচ্ছে কফি পকোড়া খেতে। আর এখানে যা ভিড় ছিল, কফি পকোড়া আসছে স্ট্যাটাস করে উড়ে চলে যাচ্ছে। আমি তো একদম পাবো না ভেবেই নিয়েছিলাম, কিন্তু ফাইনালি যে পেয়ে গেছি সেটা আমার লাখের জোরে। কারণ এতজনের মাঝখানে পাওয়াটা সত্যি খুব চাপের, কারণ আসতে শেষ হয়ে যাচ্ছে। তারপরে এখানে একটু ভিডিও করে ঘোরাঘুরি করছিলাম। তারপরে আস্তে আস্তে আমিও চলে গেলাম একটা কফি আর পকোড়া নিতে। তারপর আমার বন্ধুরা এখানে একটু হাই হ্যালো করলো। তারপর হাই হ্যালো করার পর আমিও চলে গেছিলাম হচ্ছে পকোড়া আর কফি খেতে, কারণ পকোড়া আর কফি ছাড়া হচ্ছে সন্ধ্যেটা চলে না। তারপরে এখানে এক গ্লাস কফি নিলাম, উফ একদম স্বাদ ভরে গেল, একদম কি সুন্দর তৈরি হয়েছে। তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর করে টোরে একটু ঘুরছিলাম এখানটাতে, কারণ একটু হজম করে নিতে হবে, কারণ আবার অনেকটা রাস্তা তো বাড়ি আসার জন্য। তারপরে ফাইনালি আমরা বাসে উঠে পড়ি, আর বাসে উঠে পড়ার পর এখানে সুন্দরভাবে একদম ডান্স শুরু হয়ে যায়, কারণ একদম ডান্স তো ছাড়াই যাবে না। তো বাস তো নয়, বাস যেন এখন ডিস্কো হয়ে গেছে। তো ডিস্কো এমন হয়ে গেছে যে বাসটা যখন দাঁড়াচ্ছে তখন নিচে থেকে লোকেরা এমনভাবে দেখছে যে আলাদাই একটা রিয়াকশন। তারপরে এখানে সুন্দর নিউ টাউনে সাজানো দেখতে দেখতে আস্তে আস্তে চলে এলাম হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে। তারপর বিশ্ব বাংলা গেটের কাছে এসে দেখতে পেলাম যে সুন্দর এখানে ওপরে সব খাওয়া দাওয়া চলছে, নিচে থেকে আমরা যাচ্ছি। তারপরে আস্তে আস্তে আমরা চলে এলাম হচ্ছে আমাদের বাড়ির দিকে।
আর আজকে ভিডিওটা এতদূরই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে প্রথমে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।